যে ব্যক্তির ভিতরে তিনটি বৈশিষ্ট্য থাকবে সেই ইমানের স্বাদ পাবে। সবের স্বাদ আছে, যারা রাজনীতি করে রাজনীতির স্বাদ পায়, যারা এই ব্যবসা বাণিজ্য বেলডাঙ্গার লোক করছে, যাদের লাভ হয়েছে তারাও স্বাদ পায়, যাদের বউ বিটি রয়েছে তারাও জানে যে ফ্যামিলি করে কত স্বাদ, কত টেস্ট, যদি স্ত্রী ভালো হয়, যদি সন্তান ভালো হয়, কত টেস্ট সবাই জানে। যে যা করে তার টেস্ট না থাকলে করবে না মানুষ। তো ইমানের একটা টেস্ট রয়েছে, যদি ইমান আমরা বুঝি তাহলে ইমানের স্বাদ বা টেস্ট পাবে। আর না হলে কি হবে জানেন, সেটা হচ্ছে আগে হয়তো মানুষ ঢিকেতে ধান ভাঙত, ঢিকেতে যখন ধান ভাঙার সময়তে যদি আপনার ধান দিয়ে ধান ভাঙা হয়তো চাল আসে, আর যদি ধান টুস দিয়ে ভাঙে অথবা ছাই দিয়ে যদি পাট দেয় কিছুই আসবে না। তো ইমান না বুঝলে ওই নামাজ পড়ে কিছুই পাওয়া যাবে না, কিছুই মনে হয় এই কি হলো, শুধু টাইম নষ্ট হলো, কিছু কাজ নেই ফাজ নেই। যেমন রমজান মাসে দেখেন বহু ভিড় লাগে, আর রমজান যাহা চলে যায় সব পালিয়ে যায়। কেন? আসলে ইমান বুঝে না বুঝার কারণে, জাহালাত অজ্ঞতার কারণে। তো জানেন তিনটি গুণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নম্বর, মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট থাকবে, আল্লাহকে রব মেনে সন্তুষ্ট থাকবে। রব কাকে বলে জানেন? যিনি হচ্ছেন সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন মালিক, যিনি হচ্ছেন বিধানদাতা, আইনদাতা, নিয়ন্ত্রণকারী, মুদাব্বির বলা হয়। বিস্তারিত বলার টাইম নেই। মুদাব্বির, সবকিছু যিনি নিয়ন্ত্রণ করে। এই তিনটি গুণ মেনে আপনি সন্তুষ্ট থাকবেন যে আমার শরীরের মধ্যে একমাত্র বিধান দেওয়ার মালিক, একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি দিতে পারেন, আর এটা মেনে আমি সন্তুষ্ট। আমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আমার বিধান দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মেনে যদি রাজি থাকেন তো ইমানের টেস্ট হবে। যেমন ধরেন বউ যদি স্বামীর উপর রাজি থাকে, অন্যদিকে কিছু গোলমাল করে না, স্বামী যদি বউয়ের উপর রাজি থাকে অন্য কোনো গোলমাল করে না, যে সবটাই যে আমার স্বামীর কথা শুনবো, আর স্বামীও চায় যে আমি স্বামীর স্ত্রীর মতো ভালোবাসার সাথে থাকবো। তো টেস্ট যেমন পাই ওইরকম ভাবে ইমানের টেস্ট তখনই পাবে যে খালেক, মালিক এবং মুদাব্বির, মানে সৃষ্টিকর্তা এবং হচ্ছে আমার শরীরের মালিক আর বিধানদাতা, নিয়ন্ত্রণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এই তিনটি বৈশিষ্ট্য মেনে যদি সন্তুষ্ট থাকতে পারা যায় তাহলে কি হবে? ইমানের টেস্ট পাওয়া যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকবে। কি হবে? ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকবে। ইসলামকে দিন মেনে, অন্য কোনো দিন মানলে আল্লাহ কবুল করেন। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 বলেছে আর একমাত্র দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানার মানে কি জানেন? তিনটি বৈশিষ্ট্য। সমস্ত প্রিয়র চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কি হচ্ছে? সমস্ত প্রিয়, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার ছেলেকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, ধন সম্পদকে ভালোবাসেন, আপনি নিজেকেও ভালোবাসেন। সব ভালোবাসার চাইতে আহাব্বা আপনার কাছে বা আমাদের কাছে সবচেয়ে প্রিয় হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবেই ইমানের টেস্ট পাওয়া যাবে। দুই নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছে তার ইতাআত করতে হবে, তিন নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছে সবের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তবে ইমানের টেস্ট পাওয়া যাবে, নইলে ইমানের টেস্ট পাওয়া যাবে না। তিনটি বৈশিষ্ট্য থাকলে ইমানের টেস্ট পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে, নাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে সন্তুষ্ট থাকা। রবের ব্যাখ্যা বিস্তারিত প্রয়োজন আছে, কোনো সময় সুযোগ হলে হবে, যা আমি হালকা বললাম। দুই নম্বর, ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকতে হবে। তিন নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকতে হবে। এটা আরেকবার ঘুরিয়ে বলছি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, মাল ধন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর দুই নম্বর হচ্ছে যা বলেছেন তার ইতাআত করতে হবে, যা নিষেধ করছে তা থেকে বিরত থাকতে হবে। তিন নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এগুলো আস্তে আস্তে পার্ট বাই পার্ট আলোচনা করলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার সম্পর্কে সঠিক ধারণা আমাদেরকে বুঝা দেওয়া, তৌফিক দান করো, আমাদের হৃদয়গুলো তুমি প্রশস্ত করে দাও এবং ঈমান এবং আমানের সাথে জীবনযাপন করা তুমি তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমানী সমাজ করা তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের গুনাহ করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভুল আমার ভাইরা করেছে, যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো।